এই যে ঢাকা নগরী অথবা আশেপাশেও কিন্তু ফাস্ট ফুডের প্রচলন কিন্তু অনেক বেশি এবং যে তারা খুব বেশি পরিমাণে কিন্তু খাবারগুলি তারা ইনটেক করছে এবং দেখা যাচ্ছে যে ঘরে বসে যেহেতু সহজলভ্য সহজেই পেয়ে যাচ্ছে তখন তারা কিন্তু ওবেসিটির দিকে ঝুঁকে যাচ্ছে এবং ওবেসিটি ভিটামিন ডি যেহেতু ফ্যাট সলিউবল ভিটামিন তাদের শরীরে কিন্তু তারা যদি ইনটেকও করে মা বাবা দুধ দিচ্ছে ডিম দিচ্ছে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে খাবারের জন্যই কিন্তু তাদের ভিটামিন ডিটা কিন্তু শরীরে কম আসছে এই জন্য এই ক্ষেত্রে আমি বলবো যে কাউন্সিলিং একটা বিষয় আর অ্যাক্টিভ ফর্মে ভিটামিন ডিটা যাতে কাজ করে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে আরেকটি বিষয় হলো যে হৃদরোগের একটু আগে আমরা সেটার একটা প্রেজেন্টেশন দেখলাম যে হৃদরোগের ঝুঁকি বাড়ে হাইপারটেনশনের ঝুঁকি বাড়ে আসলে ভিটামিন ডি আমরা অনেকেই দেখা যাচ্ছে যে অনেকে আমাদের ফ্লুয়েন্স ভিটামিন ডি খাচ্ছে কিন্তু সে কিন্তু বুঝতে পারছে না যে কিভাবে ভিটামিন ডিটা নিতে হবে এবং কোন খাবারের সাথে নিতে হবে আমরা দেখছি যে ক্যালসিয়ামটাও কিন্তু একসময় দরকার হয় ভিটামিন ডি এর শোষণের জন্য কিন্তু আমাদের ক্যালসিয়াম ফসফরাস শোষণের জন্য আমাদের কিন্তু ভিটামিন ডিটাকে মিক্স আপ করে দিতে হয় এখন কথা হচ্ছে যে অনেকে কিন্তু যারা আসছে আমরা খুব বেশি পরিমাণে বিশেষ করে অবিসিটির দিকে ঢুকে যাই কারণ অবিসিটির সাথে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে তখন কিন্তু আমাদের হৃদরোগ হাইপারটেনশন এবং সবচেয়ে প্রকট কিন্তু এখন ধারণ করছে যেটা হাইপোথাইরয়েডিজম এবং পিসিএস যেটা হচ্ছে যারা এজ মানে যারা বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখে সেসব নারীদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলি বেশি ভিটামিন ডি কিন্তু একটা ছোট টাকার কারণ